গল্পের শুরুতে কাল নামে একজন ব্যক্তিকে দেখানো হয়। কাল আর এলি একে অপরকে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পরে তারা তাদের ভাঙাচোরা বাড়িতে সংসার বাঁধতে শুরু করে। কাল আর এলি পুরাতন এই বাড়িটাকে নিজের হাতে সাজাতে শুরু করে। তারা দুইজন যেন এইটুকুর মধ্যে সব সুখ খুঁজে নেয়। এইভাবে তাদের দিনও খুব ভালো কাটতে শুরু করে। এলির সব থেকে বড় স্বপ্ন ছিল প্যারাডাইস ওয়াটারফল দেখার, তাই তারা দুইজন টাকা জমাতে শুরু করে। কিন্তু 8-10টা মধ্যবিত্ত পরিবারদের মতো তাদেরও পারিবারিক কিছু প্রয়োজনে বারবার সেই জমানো টাকা খরচ করে ফেলতে হতো। আর এইভাবে দিন কেটে যেতে যেতে তারা খুবই বৃদ্ধ হয়ে যায়। জীবনের শেষ পর্যায়ে এসে কাল ঠিক করে যে এইবার যেভাবেই হোক না কেন এলিকে সেই প্যারাডাইস ওয়াটারফল দেখাবে। তাই কাল ব্যাংক থেকে লোন নিয়ে এলিকে সারপ্রাইজ দিতেই যাচ্ছিল, কিন্তু সেই দিনই এলি খুবই অসুস্থ হয়ে মারা যায়। প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে কাল একদমই একা হয়ে পড়ে। সে এখন আর হাসি খুশি থাকতে পারে না, তার জীবন একদমই পরিবর্তন হয়ে গিয়েছিল। এইভাবে আরো কিছু বছর পার হয়ে যায়। তারপর দেখা যায় কালের বাড়ির পাশ দিয়ে বড় বড় শপিং মল তৈরি হয়ে যাচ্ছিল। এদিকে রাস্তা দিয়ে বড় একটি গাড়ি যাওয়ার সময় দুর্ভাগ্যবশত কালের চিঠির বক্সটি ভেঙে ফেলে। এটা দেখে সে দ্রুত সেখানে আসে আর লোকটির মাথায় মেরে চিঠির বক্সটি নিয়ে নেয়। লোকটিকে মারার জন্য পুলিশ এসে কালকে ধরে নিয়ে যায়। এরপরে আদালতে বিচার শেষে বলা হয় কাল আসলে নিজের ইচ্ছায় এমনটা করেনি, কিন্তু কালের বৃদ্ধ বয়সে এইরকম একা একা থাকা ঠিক হচ্ছে না। তাই আদালত একটি বৃদ্ধাশ্রমকে বলে আগামীকাল কালকে যেন তাদের সাথে নিয়ে চলে যায়। এইসব কারণে কাল অনেক হতাশ হয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে কালকে যখন বৃদ্ধাশ্রমের মানুষ নিতে আসে তখন কাল তার বাড়ির উপর থেকে একটি কাপড় সরিয়ে দেয়। আসলে কাল সারা রাত ধরে হাজার হাজার বেলুন ফুলিয়ে তার বাড়ির সাথে লাগিয়ে রেখেছিল। বেলুনগুলো তার বাড়িটাকে উড়িয়ে আকাশে নিয়ে যায়। কিছুক্ষণ পরে কালের বাড়ির বাহিরে একটি শব্দ হয়, আর সে যখন এটা দেখতে যায় তখন সে সেখানে একটি বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটা কালের বাড়িতে এসে অনেক দুষ্টুমি করতে থাকে। তাই কাল বাচ্চাটাকে নামিয়ে দেওয়ার জন্য ঘরটা আস্তে আস্তে নিচে নামাতে থাকে, কিন্তু ঘরটা নামানোর সময় একটি পাথরের ধাক্কা লেগে তারা দুইজন ঘর থেকে বাহিরে বের হয়ে যায়। কাল বাচ্চাটাকে সাথে নিয়ে ঘরের একটি পাইপ ধরে ঘরকে উড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপরে কাল জানতে পারে কিছু দূর সামনে ওয়াটারফল রয়েছে। তারা দুইজন পাইপ ধরে ঘরটা টেনে সামনের দিকে নিয়ে যেতে থাকে। রাস্তায় চলতে চলতে তাদের সাথে বড় একটি পাখি আর একটি কুকুরের দেখা হয়। বাচ্চাটা কুকুর আর পাখির সাথে কথা বলতে থাকে। এইভাবে বাচ্চাটার সাথে ওদের ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। যাই হোক, এরপর তারা যখন একসাথে হাঁটতেছিল তখন চার্লস নামে একজন বিখ্যাত দার্শনিক আসে পাখিটাকে শিকার করার জন্য। কাল আর বাকি সবাই পাখিটাকে বাঁচানোর জন্য গেলে চার্লস তখন কালের ঘরে আগুন লাগিয়ে দেয়। কাল এইসব দেখে সবকিছু রেখে তার নিজের ঘরটাকে বাঁচানোর জন্য যায়। এই সুযোগে চার্লস পাখিটাকে তার সাথে ধরে নিয়ে যায়। পরের দিন সকাল হতেই বাচ্চা ছেলেটা পাখিটাকে বাঁচানোর জন্য গেলে সে নিজেই চার্লসের কাছে বন্দী হয়ে যায়। এরপরে কাল কুকুরটাকে সাথে নিয়ে বাচ্চাটাকে আর পাখিকে বাঁচানোর জন্য চার্লসের প্লেনের কাছে চলে আসে। তারপর সে বাচ্চাটাকে বাঁচিয়ে তার ঘরের ভিতরে রেখে দেয় আর কুকুরটাকে নিয়ে আবারও পাখিটাকে বাঁচানোর জন্য যায়। তারা লুকিয়ে পাখিটার খাঁচার কাছে চলে যায় আর পাখিটাকে খাঁচাই থেকে মুক্ত করে প্লেনের উপরে নিয়ে আসে। বাচ্চাটা সবাইকে বাঁচানোর জন্য ঘরটা প্লেনের উপরে নিয়ে আসে। তখন চার্লসও সেখানে চলে আসে আর একটি বন্দুক দিয়ে তাদের ঘরের বেলুনগুলো ফাটিয়ে দিতে থাকে, যার ফলে ঘরটা নিচে পড়ে যেতে লাগে। তখন কাল ঘরটাকে কোন রকম করে বাঁচিয়ে নেয়। এই সুযোগে চার্লস পাখিটাকে মারার জন্য ঘরের ভিতরে চলে যায়। তখন কাল সবাইকে বাঁচাতে ঘরটা ছেড়ে দিয়ে পাখিটাকে চকলেটের লোভ দেখিয়ে বাইরে বের করে আনে। মুহূর্তের মধ্যেই ঘরটা হাতছাড়া হয়ে যায় আর চার্লসও নিচে পড়ে যায়, কিন্তু সবাইকে বাঁচিয়ে কাল খুবই খুশি হয়। এদিকে কাল খেয়াল করে তার স্ত্রীর হাতে করা সেই ঘরটা তার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তখন তার মনে পড়ে তার স্ত্রী তাকে বলেছিল বাড়ি বা কোনো জিনিস আসলে কোনো ইম্পর্টেন্ট না, তাদের একসাথে থাকা আর তার জন্য তার মনের ভিতরে থাকা ভালোবাসাই বেশি ইম্পর্টেন্ট। আর এই সাথে এইখানে এই মুভিটা শেষ হয়ে যায়। সবাই সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।